Welcome back to another new tutorial. So আজকে টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো একটা র্যান্ডম কালার জেনারেট করা অ্যাপ্লিকেশন বানাবো, ওয়েব অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে ইউজ করব জাস্ট HTML, CSS এবং সিম্পল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। সো এখানে প্রথমে আমি একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি যেন সময়টা কম লাগে, ভিডিও লেন্থটা ছোট হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি index.html এ আমি র্যান্ডম কালার জেনারেটর একটা টাইটেল দিয়েছি অ্যান্ড বডির মধ্যে দিয়েছি যেটা একটা কন্টেনার নিয়েছি। এই কন্টেনারের যে কালারটা এটাই চেঞ্জ হবে, আপনারা চাইলে বডির কালারও চেঞ্জ করতে পারেন। ওকে, এবার আমি এর মধ্যে একটা H1 ট্যাগ নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার কোড, অ্যান্ড তার মধ্যে একটা স্প্যান নিয়েছি। এই স্প্যানের মধ্যে দেখছেন আমি ক্লাস নিয়েছি কোড, আর এখানে একটা হেক্স কোড দেওয়া আছে। সো হেক্স নাম্বার হেক্সাডেসিমাল নাম্বার, এখানে 6টা করে নাম্বার আসবে। ওকে, এটাকে আমি কোড ক্লাস দিয়েছি। ওকে, তারপরে আমি একটা সিম্পল বাটন নিয়েছি এবং বাটনের আইডিও দিয়েছি, BTN বাটন দিয়েছি অ্যান্ড ওইখানে জেনারেট করেছি। এখন এটার আউটপুটটা যদি আপনাদের দেখে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোড, এটা হচ্ছে কোড, এখানে বারবার কোডটা দেখাবে, আর এখানে আপনি যতবার ক্লিক করবেন এই বাটনে ততবার র্যান্ডম কালার জেনারেট করবে। ওকে, এখন আমি যদি এখানে স্টাইলটা অ্যাড করে দিই, তাহলে এখানে আমি কি করেছি, ওভারঅল পেজটাকে আমি প্যাডিং মার্জিন সব 0 করে দিয়েছি। আচ্ছা, বক্স সাইজিং বর্ডার বক্স করেছি। এখন বডিতে আমি জাস্ট একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, না দিলেও হয়, অ্যান্ড ফন্ট ফ্যামিলি দিয়েছি একটা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন। দেন আমি কন্টেনার নিয়েছি, কন্টেনারের হাইট দিয়েছি, উইথ দিয়েছি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়েছি র্যান্ডম সবুজ কালার, আর ডিসপ্লে ফ্লেক্স করেছি, মানে সব কিছু মাঝখানে আনার জন্য এগুলো করা হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স, এগুলো ব্যবহার আপনারা জানেন। এরপরে কন্টেনারের H1, ওভারঅল যে H1 আছে তার আমি একটা ডিজাইন দিয়েছি, অ্যান্ড তারপরে আমি H1 এর মধ্যে যে স্প্যান আছে, স্প্যানের কার্সরটা পয়েন্টার করেছি এবং কালারটা সেম অ্যাজ করেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। ওকে, না এবার আমি একটা বাটন নিয়েছি, বাটনটা ডিজাইন করেছি, বাটনের কিছু হওয়ার ইফেক্টও দিয়েছি। ওকে, এবার আমি যদি এটা আপনাদের একটুখানি দেখাই, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি যখন কার্সর নেব তখন এটা হচ্ছে পয়েন্টার কার্সর হবে, অ্যান্ড এখানে বাটন, এই যে হওয়ার ইফেক্ট, জাস্ট সিম্পল একটা জিনিস। ওকে, এবার আমরা জাভাস্ক্রিপ্টে আসবো। তো ফার্স্টে আমরা এখানে সোর্সের সঙ্গে জাভাস্ক্রিপ্ট অ্যাড করি, এরপরে আমি ক্লাস নেব, কন্টেনার নেব, কোড নেব এবং আইডি বাটন নেব। ওকে, আমি এগুলো নিয়ে নিই। ওকে, ফাইনালি আমরা কন্টেনার, কোড এবং বাটনকে ক্লাস নেম দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে অ্যাড করেছি, পরিচয় দিয়েছি, ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছি। এবার আমাদের যে কাজটা হবে, আমি যখন বাটনে ক্লিক করব তখন বাটনকে একটা ইভেন্ট লিসেন করাবো, ক্লিক ইভেন্ট, এবং তার মধ্যে আমি একটা ফাংশন লিখবো যেই ফাংশনটার জন্য এগুলো সব ওয়ার্ক করবে। প্রতিবার কালারটা চেঞ্জ হবে, র্যান্ডম কালার হবে। তো সেটার জন্য ফার্স্টে আমার একটা যে কাজটা করতে হবে, আমি যেহেতু হেক্স কালার বানাবো, সো আপনারা হেক্সাডেসিমাল নাম্বারটা জানেন, 0 থেকে শুরু হয় এবং 9-এর পরে 10-এর বদলে A, তারপরে B, তারপরে C, এভাবে F পর্যন্ত যায়, টোটাল 16টা সংখ্যা হবে। তো সেটা আমরা একটা অ্যারের মধ্যে নিয়ে নেব। সো আমি একটা কনস্ট দিয়ে অ্যারে নিচ্ছি, এখানে আমি দেব কালার্স নামে অ্যারে নিয়ে এর মধ্যে আমি সংখ্যাগুলো অ্যাড করে দিই। তো আমরা যখন সংখ্যাগুলো অ্যাড করেছি, এরপরে আমরা এইভাবে সিঙ্গেল কোটেশনের মধ্যে এই যে A, B, এভাবে F পর্যন্ত নেব। এখানে ঘটনা হলো কি, আমি সেটা আপনাদের একটু এক্সপ্লেন করি। আমি একটা জাস্ট অ্যারের মধ্যে নাম্বার নিয়েছি 9 পর্যন্ত এবং তারপরে আমি স্ট্রিং নিয়েছি। তো এখন বিষয়টা এমন দাঁড়াবে যে এই অ্যারের মধ্যে যেই 16টা সংখ্যা আছে বা 16টা যেই নাম্বারসগুলো আছে, এগুলো আসলে হেক্স নাম্বারকে ইন্ডিকেট করে, হেক্সাডেসিমাল। এখন এই নাম্বারগুলো মিলে, এই 16টা সংখ্যা মিলে আমরা অসংখ্য কালার তৈরি করব। সো এই 16টা সংখ্যার ইনপুট তো আমার লাগবে, এই কারণে আমি একটা অ্যারের মধ্যে 16টা সংখ্যা ইনপুট করেছি। এখন এর মধ্য থেকে আমি কালারগুলো নিয়ে, কোডগুলো নিয়ে র্যান্ডম কালার বানাবো। সো এবার আমরা বাটনের জন্য একটা ইভেন্ট লিসেন করাবো, ক্লিক ইভেন্ট, অ্যান্ড এখানে একটা ফাংশন নিলাম। ওকে, এখন এই ফাংশনের মধ্যে আমি যেটা করব,
এই ফাংশনে আমি ফার্স্টেই বলে দেব যে একটা ফর লুপ চালাবো। সো ওকে, ফর লুপ চালানোর আগে আমি হচ্ছে একটা লেট দিয়ে হেক্স নামে একটা কোড নিলাম, এখানে একটা হ্যাশট্যাগ দিলাম। ওকে, এটার অর্থ কি, আমি এই ফাংশনের মধ্যে যা কিছু কাজ করব সবগুলো অ্যাজ এ রেজাল্ট আকারে হেক্সে এসে জমা হবে। আই মিন আমি এর একটা ফর লুপ চালাবো, লুপে বারবার লুপ করে একদম ছয়টা সংখ্যা নেবে, র্যান্ডম 6টা সংখ্যা নিয়ে সেই 6টা সংখ্যা এখানে হ্যাশট্যাগের পরে 6টা সংখ্যা বসিয়ে দেবে, অ্যাড করবে। এই জন্য আমি একটা র্যান্ডম এখানে রেজাল্ট, এটা আপনারা রেজাল্ট বলতে পারেন, এর জন্য আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে হেক্স কালারটা নিয়েছি, এটাই আমি কন্টেনারের মধ্যে বসাবো। সো সেটা আপনাদেরকে ক্লিয়ার করি, ধীরে ধীরে বোঝায়, বুঝতে পারবেন। সো হেক্স হলো, এখন হেক্স নেওয়ার উদ্দেশ্যটা কি সেটা আপনাদের ক্লিয়ার করি। এখন আমি যখন আমি ক্লিক করব তখন কন্টেইনারের যে স্টাইলের আচ্ছা, এখানে কন্টেইনারে একটু প্রবলেম হচ্ছে, তো কন্টেইনারে প্রবলেম হওয়াটা কোনো ফ্যাক্ট না, আপনারা চাইলে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আমি যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি, সো আমি এখানে ট্রান্সপারেন্ট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ওই কালারটা বসিয়ে দিই, তাহলে বেটার হবে আমার মনে হয়। আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি, তাইলে বেটার হবে। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করব। সো এখন আমি ব্যাকগ্রাউন্ডের এবার আমি বোঝাই হেক্স নেওয়ার উদ্দেশ্যটা কি। আমি যখন বাটনে ক্লিক করব তখন document.body এখানে আসবে স্টাইল। ওকে, স্টাইল এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আসবে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে হচ্ছে হেক্স। আই মিন এখানে কি হলো, আপনি যখন বাটনে ক্লিক করবেন তখন এই যে বডির স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রতিবার হেক্স হবে। আই মিন এটা যতবার জেনারেট হবে সেম রেজাল্ট, সেম কালার আপনারা দেখতে পারবেন। ওকে, এখন আরও একটা কথা, আপনি যখন একটা কালার জেনারেট করবেন, কালার কোডটা তো দেখা লাগবে। কালার কোডটা আপনি কিভাবে দেখবেন? কোডটা দেখার জন্য এই যে স্প্যান নিয়েছি না, এই স্প্যানের মধ্যে সেই কোডটা বসিয়ে দিতে হবে। সো আপনারা দেখতে পারবেন যে আমি এখানে কোড নামে একটা ক্লাস নিয়েছি। সো এখন সেম এখানে আমি কোড ডট টেক্সট কন্টেন্ট দেব, এই কন্টেন্টের মধ্যে হেক্স দিয়ে দেব, তাহলে প্রতিবার যখন আপনি ক্লিক করবেন তখন এই কন্টেন্টটা, এই হেক্সটা এখানে বসে যাবে। ওকে, এবার আমরা আসি ফর লুপ চালাবো। ওকে, এখন ফর লুপে আমি লেট ইন্ডেক্স 0 নিলাম, তারপরে আই লেস দেন কত হবে 6টা, আমি কিন্তু 6 থেকে ছোট সংখ্যা নেব। সো 6 থেকে ছোট সংখ্যা মানে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী ধরবেন, 0 1 2 3 4 5, টোটাল 6টা সংখ্যা, এই জন্য আমি 6 থেকে ছোট নিলাম। এখন প্রত্যেকবার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে এখন কি হবে, এই লুপের মধ্যে আমি কি কাজ করব? লুপের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে এই হেক্স ইজিক্যাল টু, আগে করি হেক্স ইজিক্যালস টু, আমি দেব অ্যারে, আই মিন কালার্স অ্যারে। সো কালার্স অ্যারের মধ্যে কি থাকবে? কালার্স অ্যারের মধ্যে আই থাকবে। আই মিন প্রতিবার যখন এটা আই প্রথমে 0 থেকে 1 যাবে, তারপর 2 যাবে, তারপর 3 যাবে। সো এইভাবে আমি কালার্স আইটা নেব, এই আয়ের ভ্যালুটা কালার্সের মধ্যে এইভাবে 1 2 3 4 করে ভ্যালুগুলো ইনপুট করবে। সো আমি যদি একটু কনসোল করে দেখাই তাহলে আপনারা বিষয়টা আরও ক্লিয়ারলি দেখতে পারবেন যে কালার্স আই যদি আমি কনসোল করি তাহলে কনসোল, ওকে, আমি যখন বাটনে ক্লিক করব দেখছেন 0 1 2 3 4 5 পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পারবেন, এখানে শুধু 5 আসছে। সেটা আপনারা যদি জাভাস্ক্রিপ্টের বেসিক কোর্সটা করে আসেন তাহলে তখন আপনারা বুঝবেন যে আসলে ফর লুপে টোটাল যোগফলটা যোগফল না, একদম লাস্টের সংখ্যায় যে এটা থেমে যায়। সো আপনারা টোটাল আউটপুটটা দেখতে পারবেন লাস্টে, শুধুমাত্র কনসোলে আপনারা 0 1 2 পর্যায়ক্রমে দেখতে পারবেন। সো এখন এটা দূর করার জন্য আমি এখানে একটা শুধু প্লাস সাইন নেব, আই মিন এটা হয়ে যাবে প্লাস ইকুয়ালস হলে হবে কি, প্লাস ইকুয়ালস হলে হবে প্রথমে কালার্সের আই যখন 0 তখন 0টা এখানে বসবে। ওকে, প্রথম কাজটা হয়ে গেল। এখন 0 তো আর 6 থেকে ছোট না, তারপরে আসবে 1, ইনক্রিমেন্ট হয়ে 1 আসলো, 1 আসার পরে এখানে কালার্স 1 আসবে,
তার মানে এই একটা নেবে, এই একটা এখানে বসবে, তাহলে দুইটা সংখ্যা হলো। এইভাবে চলতে চলতে 5 নাম্বার সংখ্যা যখন আসবে তখন প্রথমে কন্ডিশন এখানে আসবে 4, সরি এখানে 5 আসবে, তারপর এখানে কন্ডিশন চেক করবে 5 কি 6 এর থেকে ছোট, হ্যাঁ, তখন কি করবে 0 1 2 3 4 5টা সে নিয়ে নেবে। এবার যখন সে ইনক্রিমেন্ট হয়ে 6-এ যাবে তখন এই ফর লুপটা আর কাজ করবে না, আই মিন তখন এই কন্ডিশনটা যেহেতু ফলস হয়ে যাবে তখন সেটা আর কাজ করবে না। তাহলে আমি প্লাস ইকুয়ালসের রেজাল্টটা কি পাইলাম, 0 থেকে 5 পর্যন্ত টোটাল 0 1 2 3 4 5 এভাবে পাবো। আমি একবার আপনাদের দেখাই। এটা করার ফলে আমি যখন জেনারেট করব দেখবেন 0 1 2 3 4 5 পর্যন্ত পাওয়া গেল। ওকে, এটার জন্য এই কোডে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসে, দ্যাটস ইট। এবার আপনারা বলতে পারেন আমি তো বারবার যখন ক্লিক করব বারবার র্যান্ডম কালার আসবে, কিন্তু কেন আসবে না? ওকে, বারবার আসবে না তার কারণ হচ্ছে আপনাকে র্যান্ডম কালারের জন্য কোড লিখতে হবে। এটা আমি অ্যারে নির্দিষ্ট করে দিয়েছি, এই কারণে সে অ্যারেতে আসলো, কিন্তু এখানে তো র্যান্ডম কালার আসার কোনো চান্স নেই। এই জন্য আমাকে একটা ফাংশন লিখতে হবে। আলাদা আমি বাইরে লিখি, আপনারা চাইলে ভেতরে ফাংশনটা দিতে পারেন, আমি আলাদা লিখতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে গেট র্যান্ডম কোড বলে আমি একটা ফাংশন লিখলাম, এর মধ্যে আমি রিটার্ন করব, যেহেতু আমার এখানে কোনো কাজ করা লাগছে না এই জন্য আমি সরাসরি রিটার্ন করে দিচ্ছি, যে শুধু এক লাইনে কোড লেখা লাগবে। সেটা হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম করতে হবে। সো ম্যাথ ডট র্যান্ডম মানে এখানে র্যান্ডম কালার জেনারেট হবে, বাট র্যান্ডমের ভ্যালুটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে কালার্সের লেন্থ দিয়ে, কালার্স ডট লেন্থ। এখন ম্যাথ ডট র্যান্ডমের যে আউটপুটটা আসে এটা আমি আর দেখালাম না, এটা আপনারা জানেন যে 0 পয়েন্ট সামথিং আসে বা 0-র খুব কাছাকাছি আসে বা 0 বলতে পারেন। এই জন্য আমি এটাকে ম্যাথ ডট ফ্লোর করে নেব। হ্যাঁ, ফ্লোর করলে পুরো পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে। এখন হলো কি, আমি এটা একটু এক্সপ্লেন করি। আপনি যখন ম্যাথ ডট র্যান্ডমের সঙ্গে কালার্স ডট লেন্থ মাল্টিপ্লাই করবেন, কালার্স ডট লেন্থ এখানে অনেক আছে 16 হবে। সো 16 দিয়ে যখন গুণ করবেন আপনারা ভাবছেন অনেক বড় হয়ে যাবে, কোডটা কেমন হবে, কিন্তু এখানে আমি যে কন্ডিশনটা নিয়েছি, কন্ডিশন হচ্ছে 6। আপনি যত বড় 16 কেন 100টা সংখ্যা আনলেও যখনই এ 6-এর ওপরে যাবে তখন এ আর কাজ করবে না, সরি 5-এর ওপরে যাবে তখন সে আর কাজ করবে না, মানে 6-এর থেকে ছোট থাকতে হবে। সো এখন এই কনসেপ্টটাকে আমি কাজে লাগিয়ে এখানে করব কি, গেট র্যান্ডম নামে এই ফাংশনটা আমি এখানে রান করে দেবো। তাইলে হবে কি, এই গেট র্যান্ডমের মধ্যে যদি 100টা সংখ্যাও আসে শুধুমাত্র এই শর্তটা সে ফলো করবে এবং এই বাটনটা কাজ করবে। এবার আমি যদি আপনাদের ফাইনাল আউটপুটটা দেখাই, আপনি একবার ক্লিক করবেন একটা কালার, দ্বিতীয়বার আরেকটা কালার, তৃতীয়বার, আর এইভাবে আপনি যতবার ক্লিক করবেন ততবার র্যান্ডম কালার বারবার পেতে থাকবেন, আর এখানে কোডটাও পেতে থাকবেন। ওকে, এখন এটা আপনারা চাইলে বিভিন্নভাবে করতে পারেন, বাট আমি হেক্স কালার দিয়ে দেখালাম কারণ হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে অসংখ্য কালার আপনারা জেনারেট করতে পারবেন। সো এই হচ্ছে আজকের মোটামুটি টিউটোরিয়াল, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আমি বুঝাতে পেরেছি। সো আপনারা নিজেও ট্রাই করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন, আর যদি চ্যানেলে নতুন হন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। সো টিল দেন, গুড বাই।